সুবহানাল্লাহ। আপনি আপনার মিশনকে উচ্চ করে রেখেছিলেন, আপনি আপনার নিজেকে মিশনকে নত হতে দেন নাই। সুবহানাল্লাহ। কারণ সেই যদি আপনি বাইয়াত গ্রহণ করে নিতেন নিজের হাতে, তাহলে আপনার মিশন চাকনাচুর হয়ে যেত। আল্লাহর নবীর যে দিন কষ্ট করে প্রচার করেছিলেন সাহাবীদেরকে নিয়ে, সঙ্গে নিয়ে করে, সুবহানাল্লাহ, শত শত সাহাবী যে সুবহানাল্লাহ শহীদ হয়েছিলেন, হযরত আমির হামজাকে কলিজা চিবিয়ে জীবাণু হয়েছিল। যে আমার প্যারা এসব জিনিস সুবহানাল্লাহ সব নষ্ট বিখরে যাবে। এই জন্য আপনি ইমামে হুসাইন অটল থাকলেন। আপনি ইমামে হুসাইন যখন কারবালায় শহীদ হয়ে গেলেন, সুবহানাল্লাহ, লোকেরা বুঝতে পেরে গেল, না না, মিথ্যা কথা বলা যাবে না, না না, চুগলি করা যাবে না। এজিদ যতই বলুক ফুপুকে বিবাহ করা যাবে না, এজিদ যতই বলুক সুবহানাল্লাহ খালা খালাই হন, মা মাই হন, শাশুড়ি শাশুড়ি হন, লোকের সামনে মনে হলো যেন অন্ধকার সুবহানাল্লাহ দূরভূত হয়ে গেল, আর দিন এসে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন আপনি শহীদ হলেন, কিন্তু আপনার মিশনকে উচ্চ করে দিলেন। আপনার ইমাম, আপনার মিশন যখন কামিয়াব হয়ে গেল, তা আপনিও কামিয়াব হয়ে গেলেন। আপনার মিশন জিতে গেছে, তা আপনিও জিতে গিয়েছে। এই জন্য সারা জাহানে দেখতে পাওয়া যায়, কেহ দুনিয়ার বুকে সুবহানাল্লাহ শখ করেও নাম রাখে না এজিদ। যে এজিদের পক্ষে বহু ইউটিউবে দেখতে পাওয়া যায় এজিদের পক্ষের লোক বলছে এজিদ তাহাজ্জুদ করতো, একজনে বলছেন যে তাহাজ্জুদ করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হ্যাঁ, আবার সাহাবীরও বেটা, সবচাইতে আমিরুল মুমিনিন, সব যদি ভালো হলো, তা আমি দোয়া করছি তোমার সঙ্গে এজিদের সঙ্গে তোমার যেন হাসর হয়। বলছে গাল দিবি না। আরে ভালো কথা বলা হলো তো, তোমাকে ভালো বলা হলো, বলছে গাল দিবি না। সুবহানাল্লাহ। ও জানে ভালো করে আমি যতই তাহাজ্জুদ গুজার বানাই, কিন্তু এজিদ তাহাজ্জুদ গুজার নাই। যে সারা মদে মাতলা মুখে থাকতো, সদা সর্বদা সুবহানাল্লাহ মদে মত্ত থাকতো, সুবহানাল্লাহ, যে সদা সর্বদা যার নবীর শরীয়তের বাইরে যার চলন ছিল, যাকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেও পার পান নাই, সুবহানাল্লাহ, এ আমার প্যারা, তাকে কোনো অবস্থাতে ইমামে হুসাইন মেনে নিতে পারেন না। ইমামে হুসাইন শহীদ হয়ে গেলেন, লোকের চোখের সামনে, সকলের মনের ভিতরে একটা জিনিস চলে এলো, নবীর নাতিকে শহীদ করে দিয়েছে, নবীর নাতিকে শহীদ করে দিয়েছে, নবীর নাতিকে শহীদ করে দিয়েছে। সকলের চোখের সামনে স্পষ্ট হয়ে গেল ইমামে হুসাইন হক ছিলেন। এই জন্য এজিদের হাতে হাত ভাঙায়। সুবহানাল্লাহ। অতএব এজিদের পথ, এজিদের মত, এজিদের চলা, এজিদের বলা, সমস্ত লান্তি ওই পথে হাঁটা যাবে না। সকলে হুসাইনি হতে শুরু করে দিলেন। আর দুনিয়ার বুকে লাখো লাখো লোক সুবহানাল্লাহ হুসাইনি নিজের নাম রেখেছেন, কিন্তু সব করে কেউ এজিদ নাম রাখেনি। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা নাম খুব ভালো, জাফর। হযরতে ইমাম জাফর সাদিক শুনছিলেন বাবজির মুখে, হ্যাঁ, বিরাট বড় আল্লাহর ওলি, বিরাট বড় বিদ্বান মানুষ, ইমাম জাফর সাদিক। তো জাফর নাম ভালো না খারাপ? বলেন তো, জোরে 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 জোরে। ভালো, ভালো। কিন্তু মীর বংশের লোকেরা কখনো জাফর রাখবে না। মীর বংশের লোকেরা জাফর নাম রাখবে না, তাহলে কারণ মীর জাফর হয়ে গেছে। তাহলে মানুষের নাম আসল খারাপ নয়, আসল কর্ম খারাপ যদি হয়ে যায় ওই নাম বিগড়ে যায়। আমাদের গ্রামে একটা লোক আছে, নিজের সহোদর শালীকে বিবাহ করেছে, নিজের সহোদর শালীকে বিবাহ করেছে। তা ওকে একজন জিজ্ঞাসা করছে, ভাই তোমার বাড়ি যাবো বেড়াতে। তো বললে যে হ্যাঁ যাবা, তুমি লহপুরে নামবা, নেমে বলবা ফরিদের বাড়ি যাব, তাহলে তোমাকে নিয়ে যাবে। বলে ঠিক আছে। কিছুক্ষণ পরে এসে বলছে, শোনো শোনো শোনো, তুমি ফরিদ বলিও না, তাহলে অন্য ফরিদের বাড়ি নিয়ে চলে যাবে, তুমি বলবা চামার ফরিদের বাড়ি যাব। বুঝতে পারলে? তুমি বলবা
আমার ফরিদের বাড়ি নিয়ে যাবো, তাহলে আমার বাড়ি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কখনো কখনো কর্মে তার নাম সুবহানাল্লাহ খারাপ হয়ে যায়। এ আমার প্যারা, বাস এতটুকু বলেই ক্ষান্ত হই। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ইমামে হোসাইনের হয়ে যান। ইমামে হোসাইনের মত পথকে আগলে ধরুন। ইমামে হোসাইন যে মিশনকে কামিয়াব করেছেন, নবীর যে মিশনকে, ওই মিশনকে আমরা যেন চেপে ধরে থাকতে পারি আর ইমামে হোসাইনের হয়ে থাকতে পারি।